একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করে তার মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করা হবে বলে হুকুম পাওয়ার সাথে সাথে একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরির কাজ শুরু হয়ে গেল। কেউ কাঠ এনে দিচ্ছিল, কেউ কাঠ সাজিয়ে দিচ্ছিল, কেউ বা অগ্নি সংযোগ করছিল, কেউ হইহুল্লা আনন্দ উল্লাস করছিল। যুবক যুবতীগণ একে অন্যের গলা জড়িয়ে ধরে নাচছিল। দাউ দাউ করে লেলিহান অগ্নিশিখা ঊর্ধ্বগামী হচ্ছিল। করতামি দিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে ঘুরে তাকে ঠাট্টা বিদ্রুপ করছিল। কেউ বা বলতে লাগলো, তোমার চোখের দৃষ্টি ঠিক আছে তো? তোমার জন্য ওই অগ্নিকুণ্ডটি তৈরি করা হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম নীরবে আল্লাহর ধ্যান করতে লাগলেন। 60 গজ মধ্যে কারোর দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। 7 হাত দূর হতে ইব্রাহিম আলাইসাল্লামকে কি করে অগ্নিকুণ্ডে ফেলবে নর্দম চিন্তায় পড়ে গেল। এমন সময় ইবলিস এসে পরামর্শ দিল, একটি চড়ক গাছের একটি চরকার সাথে হালকা রশি দিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে বেঁধে খুব জোরে চরকা ঘুরিয়াতে থাকলে এক পর্যায়ে রশি ছিঁড়ে ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডে পড়ে যাবে। তাই করা হলো, কিন্তু চড়ক গাছ ঘুরল না। ইবলিস এসে বলল, অসতী মেয়েলোকদের পরামর্শে চড়ক গাছ ঘুরে থাকে। নমরুদের আদেশে বেশ্যাপাড়া হতে কয়েকটি বেশ্যা আনা হলো। এরা চড়ক গাছ ধরা মাত্রই চড়ক গাছটি ঘুরতে লাগলো। নমরুদ আদেশ করল, এদের কপালে টিপ দিয়ে দাও, প্রয়োজন হলে এদেরকে আবার ডাকা হবে। এখান থেকে শুরু হলো মেয়েদের কপালে টিপ দেওয়া। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইসাল্লামকে ওই চড়ক গাছের এক চাকার সাথে হালকা হুলকা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। চড়ক গাছ ঘোরানোর সাথে সাথে ইব্রাহিম আলাইসাল্লামও ঘুরপাক খাচ্ছিলেন, কিন্তু তিনি মোটেই অনুভব করেননি। তখন আল্লাহর ধ্যানে বিচলিত হয়েছিল। কয়েকজন ফেরেশতা ইব্রাহিম আলাইসাল্লাম এর নিকট এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা ভাই, কেন এসেছো? তারা বলেন, আমরা ফেরেশতা, আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি হুকুম করেন, এক্ষুনি নমরুদের অগ্নিকুণ্ডকে সমুদ্রে নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি তো আপনাদের কাহারও সাহায্য চাই না। আমি তো এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমার বান্দার দুঃখ সময় দেখেন না। তিনি তো আমাকে বাঁচাতে পারেন, সেজন্যই কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমি তার আল্লাহর মধ্যে তৃতীয় কোনো মাধ্যম আমি দেখতে চাই না। আপনারা চলে যান। সুবহানাল্লাহ। ফেরেশতারা হতবাক হয়ে গেলেন। এ কি আশ্চর্য মহামানব, যার সামনে এত বড় বিপদ, এত বড় প্রজ্বলিত অগ্নিকুণ্ড, এক্ষুনি তিনি সেখানে পড়ে জ্বলে পুড়ে ছারখার হবেন। তিনি কি করে বলেন, আপনারা চলে যান, আমি আপনাদের সাহায্য চাই না। চড়ক গাছে প্রকর বেগে ঘুরতে লাগলো। এতক্ষণ ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ হবেন।